হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হচ্ছে দিওয়ালি, তো তার জন্যে সবাইকে প্রথমেই জানাই হ্যাপি দিওয়ালি। তো আজ দিওয়ালিতে আমি আমার ঘরটাকে কিভাবে সাজিয়েছি আর দিওয়ালি কিভাবে সেলিব্রেট করলাম সেটাই শেয়ার করার জন্য আজকের ভিডিওটা। তো এখন আমি লক্ষ্মী গণেশের পুজো দেবো, তাই ঠাকুরের স্থানটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। অমিতকে বলেছিলাম বেশ কটা মালা আর লুজ ফুল আনতে, তা ও সেই জন্যে অনেকগুলোই মালা এনেছিল আর অনেকটাই ফুল এনেছিল। আর এবার আমি ফুল দিয়ে রঙ্গোলি দেবো, তাই আমি লুজ ফুলই আনতে বলেছিলাম ওকে। তো এখন ঠাকুরের স্থানটাকে সাজিয়ে নেব, তারপরে দিয়াগুলোকে। আর আজকে আমাদের কালী পুজো, তো প্রথমে আমি লক্ষ্মী গণেশের পুজো করে নেব, তারপরে কালী মন্দিরে যাব পুজো দিতে। অমিত আবার কালী পুজোর উপোস করে, তার জন্য ও আজকে সারাদিন না খেয়ে আছে। তাই ভাবছি তাড়াতাড়ি পুজোটা সেরে কালী মন্দিরে যাব। কিন্তু যতই তাড়াতাড়ি করি না কেন, কালী পুজো তো হয় সেই রাত 12টার সময়। আর এই লক্ষ্মী গণেশের পুজোটা আমাদের বাঙালিদের হয় না সাধারণত। আমরা এই দিওয়ালির দিন কালী পুজোই করি, কিন্তু তাও আমরা অন্য স্টেটে অনেক বছর থাকার জন্যে তাদের কালচারটাকে মেনে নিয়েছি। তো এখন আমি রঙ্গোলি দিচ্ছি আর অমিত ওদিকে সাজাচ্ছে দিয়াগুলোকে। এই যে দেখুন, আমি না ভুল করে 5টা পাপড়ি না করে 4টে পাপড়ি করে ফেলেছিলাম। সেই ভুলটা আমার ছেলেই শিখিয়ে দিয়েছে যে মা দেখো তুমি 4টে পাপড়ি করেছো, ফুলের 5টা হয়। তো যাই হোক, হয়ে গেছিলো বলে আমি বললাম ছাড়, আর করতে হয় না। এই যে ও আমাকে কিন্তু এবারে হেল্প করেছে রঙ্গোলিতে। এরপরে আমি দিয়াগুলোকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি, তারপরে দিয়াগুলোকে জ্বেলে নেব। তো দেখুন আমি কীরকম করে ফুল দিয়ে রঙ্গোলি করেছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন। এরপর আমি প্রদীপগুলোতে তেল দিয়ে দিলাম। সব থেকে বড় একটা প্রদীপ নিয়েছিলাম, সেটা মিডিলে রাখবো বলে। এরকম প্রতি বছরই আমি একটা অনেক বড় প্রদীপ নিই, যেটা সেন্টারে রাখি। ভীষণ ভালো লাগে এই প্রদীপগুলোকে দেখতে। এই যে দেখুন, ওই যে রঙ্গোলিটা বানিয়েছি তার মাঝখানে আমি এটাকে রাখলাম, আর তার পাশে পাশে মানে চারিদিকটায় ছোট ছোট প্রদীপগুলোকে দিয়ে ডেকোরেট করে দেবো। যখন জ্বালানো হয় না, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো এইভাবেই আমি আমার ঘরটাকে সাজাচ্ছিলাম। তো এরপরে আমি দিয়াগুলোকে একে একে করে জ্বালিয়ে নিলাম আর তারপরে সেগুলোকে সাজিয়ে দিলাম। আর তারপরে দৌড়ে দৌড়েও কিছু দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখছেন কাঁচের বাটির মধ্যে দিয়া, সেগুলোতে মোম দিয়া যেগুলো হয়, মানে মোমবাতি দিয়ে সেগুলো লাগিয়েছিলাম। আর এগুলো আমার ভীষণ শখের জিনিস ছিল, তাই প্রতি বছর এগুলোকে পাড়া হয় আর এগুলো দিয়ে সাজানো হয়। আর কিছু মাটির প্রদীপও কিনি। তো এই যে দেখুন, আর এরপরে সব দিয়া জ্বালিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে একটু দিয়া দিয়ে দেখিয়ে দিলাম। আর অদ্রিত ওদিকে বারবার আমাকে তাড়া দিচ্ছিল, মা তাড়াতাড়ি চলো, কারণ ওর বন্ধুরা ওর জন্য ওয়েট করছিল বাজি ফাটানোর জন্য। তো এই যে আমি একবার লাইট অফ করে পুরো জায়গাটাকে দেখালাম, মানে ঠাকুরের স্থানটাকে। আর এই যে এটা হচ্ছে আমার এন্ট্রান্স। ঘরটাকে এইভাবেই আমি সাজিয়েছি। এই যে সামনে এন্ট্রান্সটা, এই যে আমাদের দরজাটা। আর তারপরে আমরা গেছিলাম নিচে বাজি ফাটাতে। আমি এবারে খুব একটা বাজি ফাটাইনি, আর অমিত ফাটিয়েছিল আর অদ্রিত ফাটিয়েছিল। ওর বন্ধুদের সাথে অদ্রিত তো ভীষণ এনজয় করছিল। এখন আর সেরকমভাবে বাজি ফাটাতে ভালো লাগে না, আর এত শব্দ হয় সেই জন্যে খুব বিরক্ত লাগে, আর চারিদিকটা ধোঁয়াতে ভর্তি হয়ে যায়। তবু বাচ্চারা জেদ করে বলে কিছু কিছু আনা হয়, তবে অন্যবারের থেকে এবারে আমরা একটু কমই এনেছিলাম। তো যাই হোক, সেগুলো প্রথমে ফাটালাম সবাই মিলে, তারপরে ঘরে গেলাম। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে আরেকবার বলি হ্যাপি দিওয়ালি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।